দখল ও ভরাটে বিপন্ন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বাইনা খালটি দীর্ঘকাল ধরে দেখার কেউ না থাকায় খালের উপর ঘরবাড়িসহ দোকানপাট নির্মাণের হিড়িক পড়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। সূত্রমতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়ার গ্রামীণ খালটি এখন ভরা খালে পরিণত হয়ে পড়েছে। এই খাল দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত। বর্তমানে খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। কালের পরিক্রমায় সেই খালের বুকে এখন পাকা আধা পাকা দালানে সমারোহ। দখলের থাবার খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। জানা যায় ২২ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব শাহ মোহাম্মদ শামসুদ জোহা স্বাক্ষরিত খনন ও পুনঃখনন উপযোগী খালের তথ্য প্রেরণ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এটির পর আশার আলো দেখেছেন এলাকাবাসী। খাল খননে মাইজপাড়ার খালটি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। স্থানীয় লোকজন জানান, এখন খাল বেদখল, পানি ও মাছ শূন্য। ক্ষীণ ধারা বয়ে যাওয়া খালে দুই ধারে এখন গড়া দোকানপাট এবং পাকা দালান। দখল আর দূষণের থাবা থেকে খালটিকে মুক্ত করে খনন করা না হলে আগামীতে এসব খালের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যাবে না। প্রতি বর্ষা মৌসুমে পানি সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় দু কুলই পানিতে প্লাবিত হয়ে পড়ে। পানি যাতায়াতের সুব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে সারাক্ষণ পানিবন্দী থাকে হাঁটা চলার পথও। বয়োবৃদ্ধরা জানান, এটি একসময় বড় খাল ছিল। খাল দিয়ে নৌকা সাম্পান চলাচল করত, মাছও পাওয়া যেত বলে শুনেছেন। অব্যবস্থাপনা কারণে পানি প্রবাহ হারানো খাল এভাবে দখলে চলে যাচ্ছে। খাল উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপ এখন সময়ের গণদাবি। স্থানীয় সৈয়দ করিম জানান, একসময় খালটি চলমান ছিল, পরে কতিপয় ব্যক্তির কারণে এটি প্রায় দখল হয়ে পড়েছে। ফলে বৃহত্তর মাইজপাড়া বর্ষা মৌসুমে পানি চলাচলের কোনো সুনির্দিষ্ট পথ না থাকার কারণে বসতবাড়িতে পানি সয়লাভ হয়ে যায়। এ দুর্ভোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় ভরাট খাল খনন করা। সচেতন ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, দীর্ঘদিনের পুরনো খালটি খনন করলে এলাকাবাসী উপকৃত হবে। মাইজপাড়ার খননটি খনন তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।